গুড মর্নিং বন্ধুরা, সামান্য ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে অনেকদিন পর তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে বাবা কি দেখাচ্ছে, যে তোমাদের দেখাই যে কি দেখাচ্ছি। এই দেখো, গেটের ওপরে বসে আছে একটা পাখি। তো আজকে হচ্ছে রবিবার, আর আজ সকাল থেকেই এই পাখিটা আমাদের বাড়ির মধ্যে আসছে। আর ঘরের মধ্যে দেখো, মানে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে, একবার আসছে একবার যাচ্ছে, এই করছে। তো আমারও বেশ ভালো লাগছিল সকাল সকাল একটা পাখির সঙ্গে এরকম খেলা করতে। তো আমি ওকে বারবার ডাকছি, ও দেখছি আরও কাছে আসছে যতই ডাকছি। তো আমি সেই হিসাবে দুটো মুড়ি ছড়িয়ে দিলাম, দেখছিলাম যে ও খায় কি না। তো দেখলাম ও কাছাকাছি আসছে কিন্তু খেতে সাহস পাচ্ছে না। তো চলো তোমাদের দেখাই ও আমার কাছে কতটা কাছে এসেছে। তো আমি দেখো মাদুরের ওপর বসে আছি আর ও পুরো আমার সামনে চলে এসছে। তো আমি জানি না এই পাখিটার নাম কি, যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো উড়ে চলে গেল খাটের ডাঁসার ওপরে। তো না, টেবিলে বসেছে, এরপরে যাবে খাটের ডাঁসার ওপরে। তোমাদের আমি দেখাচ্ছি, তো দেখতে থাকো। দেখো জামা কাপড়গুলোর ওপরে গিয়ে বসে পড়েছে। তো এই করছে সকাল থেকে। তো এই করতে করতে আমার সময়টা কেটে গেল। আর এদিকে মা বাপি দেখো এক আত্মীয়ার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো মা বাপি চলে যাবে আর আমরা বাড়িতে তিনজনে থাকবো, মা না আমি আর তোমাদের দাদাভাই। আর আজকে আমার বোনপো আসার কথা আছে, তো যদি আসে তাহলে তোমাদের দেখাবো। তো চলো। দেখো এখানে ম্যাগি বানিয়েছি, তো মানা খাবে আর হচ্ছে আমার বোনপো এসছে, মানে মানার দাদা, দুজনে মিলে খাবে, তার জন্য ম্যাগিটা বানিয়ে দিলাম। তো ওরা টিফিন করুক আর আমি এদিকে রান্না করি। দুই ভাই বোনকে খেতে দিয়ে দিলাম। তো ওরা ম্যাগি খাচ্ছে আর আমার মনে পড়ে গেল যে আমাদের পোষা পায়রাগুলো তো এখনও ছাড়া হয়নি, ওদের কিছু খেতে দেওয়া হয়নি। তো চলো ওদের খেতে দিয়ে দিই, তারপরে রান্না বান্না করব। এখানে দেখো পায়রাগুলোকে খেতে দিয়ে দিয়েছি, তো ওরা এখন খাচ্ছে আর কেমন বাকুম বাকুম করে আওয়াজ করছে। তো এই দেখো ওদের খাওয়া শেষ হয়ে গেছে আর গমটা পাওয়া যাচ্ছে না, সেই জন্য এখন চাল দিতে হয়েছে। খুবই সমস্যা হচ্ছে ওদের এই খাবার নিয়ে, সব উড়ে যাচ্ছে আমাকে দেখে, ওদের খাবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো চলো আজকে বানাবো হচ্ছে মাংসর ঝোল আর ভাত, আর কিছু বানাবো না। তো তোমরা তো দেখলে মা বাপি ওরা বেরিয়ে গেল। তো মাংস নিয়েছে 1 কেজি, এতটা মাংস রান্না করব না, মাংসটা আমি বেছে ধুয়ে নেব। আর এই দেখো মুরগিটার ডিম হয়েছিল। তো এখানে আমি আলু ভাজতে দিয়ে দিয়েছি, খাবো 4 জন। তো 4 জনের মতো মাংস নিয়েই রান্না করব, আর কিছু করছি না, অনেকটা দেরি হয়ে গেছে, এখন 1:45 মতো বাজে। তো ভাতটা রান্না হয়ে গেছে আর এরপরে মাংসের ঝোলটা করলে হয়ে যাবে। আর এই দেখো মুরগির পা, তো মানা এগুলো খেতে খুব ভালোবাসে, তার জন্য নিয়ে আসা। তো চলো এই মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিই। আর তাছাড়া কালকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, তো অল্প করে রেখে দেব, যেটা বাপি মা কালকে রান্না করে খাবে আর আজকে আমরা খাবো। তো যেটা অল্প রাখবো সেটা ফ্রিজে রেখে দেবো আজকে। তো চল মাংসটা ধুয়ে নিই, পরিষ্কার করে নিই। এটা আরামবাগ মুরগি বলে দেখো, আর মানে চর্বির জন্য যেই জল দিয়েছি দেখো, জলটার কালার দেখো, এগুলো তো সব দেখো তেল ভাসছে, এই দেখো পুরো ভর্তি হয়ে গেছে। আমাদের মাংসের ঝোল রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে ভাত, আর এখানে বেগুন ভাজা আছে, পেঁয়াজ দিয়ে মাখবো। তো আজকের এটাই রেসিপি দুপুরের। তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু তোমাদের সামনে আসতে পারিনি, এখন আসলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি পুরো। তো রেডি হয়ে এখন যাচ্ছি বড় ননদের বাড়ি। তো বড় ননদের বাড়ি কেন যাচ্ছি সেটা পরে বলবো, না এখনই বলে দিই। তো বড় ননদের বাড়ি এমনি অনেকদিন যাওয়া হয়নি, তো তার জন্যই যাচ্ছি একটু ঘুরতে। আর একটা জিনিস আছে সেটা তোমাদের একবার দেখিয়ে নিই। তো চলো।
অনেকটা লেট হয়ে গেছে এমনিতেই। আর যাই গিয়ে দেখাবো। এই দেখো, এই একটা শাড়ি হচ্ছে আমার বড় ননদের জন্য নিয়েছিলাম, তো ভাইফোঁটায় ওদের কিছু দেওয়া হয়নি, জাস্ট ফোঁটা নিয়ে চলে এসেছিলো তোমাদের দাদাভাই, তো আমরা ভেবেছিলাম পরে দেবো, তার জন্য এই শাড়িটা কিনেছি। পুরোটা খুলে দেখাচ্ছি না, কেমন হয়েছে তবুও কমেন্টের মাধ্যমে জানাবে। অল ওভার কাজ আছে। তো যাই হোক, চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আমার ননদের বাড়ি, আর এখন বাজে এই দেখো 8টা বাজতে 10 মিনিট বাকি। তো একটু আগেই এসেছি, মিষ্টি মিষ্টি আমাদের খাওয়া হয়ে গেছে। এই দেখো এখনো পড়ে আছে, আর এই যে বাচ্চাগুলো দেখো খেলা করছে। তো চলো দিদি কি করছে একবার দেখাই। এখানে দেখো দিদি আমাদের জন্য খাবার রেডি করছে। কি খাবার করছে দেখো, এই দেখো চিকেন, আবার কি করেছে, বেগুন ভাজা করেছে, লুচি করেছে, ঠিক আছে। টিফিন তুমি খাবে? হ্যাঁ খাবে। এই দেখো করছি। ওটা কে কে ওটা? বাবা টাটা করছে গো। এই দেখো কে ওটা? হ্যাঁ কে গো? টাটা দিয়ে যাচ্ছে সমানে, দেখো। আয় 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 আয়। কে ওটা? হ্যাঁ ডাকো ডাকো, আয় 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 আয়। ডাকতে শিখেছো? এখানে দেখো মানা এসে কি করছে, খেলনাবাটি খেলতে বসে গেছে ভাই বোনের সঙ্গে। এই দেখ দেখ দেখ, সবাই একবার তাকা, সবাই একবার তাকা, এই দেখ। এ বাবু, এই 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 ছোটকেটা খুব চালাক। দাও ওটা দাও। এই দিয়ে দিচ্ছে বলতে, তোমার মা বললো এটা নাকি তোমার দরকার। হ্যাঁ সব দিয়ে দিচ্ছে, মাস্কও দিয়ে দিচ্ছে। নাও তুমি নিয়ে নাও, তোমার জিনিস তুমি নিয়ে নাও। এই দেখো একজন শুয়ে পড়েছে, তুমি ওদের সঙ্গে খেলা করো না। হ্যাঁ এই দেখ, এদের আবার দেখো ভালোবাসাবাসি চলছে। তো দেখি 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 কি করছিলিস তোরা এতক্ষণ? ওই দেখ দেখ, ও বাবারি, ও বাবারি, দেখাবো দিদাকে গিয়ে, বুঝেছো? ননদের বাড়ি থেকে চলে আসলাম বাড়ি, আর বাড়ি চলে এসেছি দেখো আমাদের স্কুল মাঠে, যেখানে ইতু পুজোর মানে ইতু ঠাকুর বিসর্জনের আয়োজন চলছিল। তো এখন বাজে 9টা, আমরা তাড়াতাড়ি চলে আসলাম কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তার জন্য, আর এখানের আনন্দটাও মিস করতাম, তার জন্যই তাড়াতাড়ি চলে এসেছি। তো আমাদের পাড়ায় যে কোনো পুজোতে আমরা প্রচুর আনন্দ করি, সেটা ছোটোখাটো কোনো পুজো হোক আর বড় পুজো, যাই পুজো হোক সবাই মিলে একসঙ্গে প্রচুর আনন্দ করি। তো এখানে নরনারায়ণ সেবার জন্য দেখো আয়োজন করা হয়েছে, আর দেখতে পাচ্ছ কত মানুষ সকলে হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে। এখনও লুচি বেলার এবং ভাজার কাজ চলছে। তো এই সবে 9টা বাজে, আর শীতের দিন বলে কেউ বেশি মানে দেরি করতে চাইছে না, সকলে আসছে খেয়ে চলে যাচ্ছে। তো দেখলাম যে সব মানুষই খেয়ে চলে গেছে, আর কয়েকজন বাকি আছে। তো আমাদেরও খেয়ে নিতে বলছিল, কিন্তু আমরা তো দিদির বাড়ি থেকেই খেয়ে এলাম, যার জন্য এখন খাচ্ছিলাম না, বললাম যে পরে খাবো। তো পরে বলতে সবার তো খাওয়া হয়েই গেছে, তাই আমাদেরকেও খেয়ে নিতে হবে। তো যাই হোক যতটা পারি খেয়ে নিই। তো চলো যা। তো এঁতেল ঠাকুর বা ইতু ঠাকুরের জন্য এত কিছু আয়োজন, এই হচ্ছে আমাদের এঁতেল ঠাকুর বা ইতু ঠাকুর। তো ইতু ঠাকুর বিসর্জন করার সময় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাথায় করে নিয়ে যাচ্ছে। আর দেখো বড় একটা ডাবাই করে ঠাকুর তোলা হয়েছিল পুরো পাড়া মিলে। তো প্রতি বছর আমাদের এই দিনটা খুবই আনন্দ করা হয়, আর আসছে বছর আনন্দ করতে চাই। তো এখন তো বিসর্জন করার সময় হয়ে গেছে, তো আসছে বছর আবারও হবে। তো চলো।
তো বন্ধুরা ননদের বাড়ি থেকে ফিরে আসলাম 9টার সময়, 9টা নাগাদ ফিরে তারপরে আবার পাড়ার ইতু পুজো দেখতে গিয়েছিলাম। তো বিসর্জন ছিল আজকে, তোমরা তো দেখে বুঝতেই পারলে। আর বিসর্জন উপলক্ষে পুরো গ্রামটাকে খাওয়ানো হলো, নরনারায়ণ সেবা বলতে পারো। তো খাওয়া দাওয়া সেরে আবার আসলাম। তো তোমরা ভাবছো এত কী করে খাচ্ছে, সেখানে খেয়ে এলো আবার এখানে। তো খেয়েছি, দুটো লুচি খেয়েছি, সেখানে দুটো খেয়েছিলাম, এখানে দুটো খেয়েছি, এরকম করে খেয়েছি। তো এখনও গান চলছে, তোমরা শুনতে পাচ্ছ। তো জানি না এর জন্য আমার কপিরাইট পড়বে কি না। তো বিসর্জন হওয়ার পরে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 11টা। তো চলো, অনেকটা রাত্রি হয়ে গেছে, মানাও ঘুমাবে, মানাও জেগে আছে, এখনও ঘুমায়নি। তো চলো আমরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। গুড